সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, আজকে পিসি বাড়ি চলে যাবে, তো সেই জন্য পিসিকে একটু দিতে চললাম, মানে বাড়ি যাবে না, দিদির বাড়ি যাবে, তো দিদির বাড়ি চললাম পিসিকে নিয়ে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পিসিকে নিয়ে আজকে চললাম দিদির বাড়ি পিসিকে দিতে। আর ঠাম্মাও দেখো রেডি হয়ে গেছে, ঠাম্মা চললো ঠাম্মার বাপের বাড়ি, ঠাম্মার ভাইপোর ছেলের বিয়ে, তো সেই জন্য ঠাম্মা বাপের বাড়ি চললো। তো আমি ঠাম্মা পিসি সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। তো দেখো এখন আমরা রাস্তায় আছি, আর কত সুন্দর লাগছে দেখো আমাদের গ্রামের মাঠ। তো আমাদের গ্রামের মানে মাঠগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর খুবই সুন্দর লাগছে। আর আজকেও দেখো অনেকটাই কুয়াশা হয়েছে, মানে এই 2-3 দিন ধরে অনেকটাই কুয়াশা আসছে প্রতিদিনই, আর মানে একদম মানে 12টা এরকম অবধি থাকছে। তো দেখো এখন বাজে 11টা মতো, কিন্তু দেখেই মনেই হচ্ছে না। আর এইগুলো দেখো মানে জমিগুলো চাষ করা হচ্ছে, এগুলো বোধহয় ধান লাগানো হবে, তো জানি না কি হবে। তো এগুলো দেখো চাষ করা হচ্ছে। তো আমি ঠাম্মা আর চললাম, দেখো দু বোন, মনে হচ্ছে না যে মা মেয়ে, দেখে মনে হচ্ছে 2 বোন। তো ওদের অনেকটাই ঠান্ডা করছে, দেখো চাদর ঢাকা নিয়ে নিয়েছে, মানে দুটো বুড়িতে বসে পড়েছে, আর আমি ওদিকে দুজনকে ভিডিও করছি। তো ওরা দুজন হাসছিল আমি তোমাদের ভিডিও করছি বলে। তো দেখো ওরা বসে আছে ওইদিকে, আর আমি এদিকে বসেছিলাম। তো খুবই সুন্দর লাগছিল দেখো। আর এখন দুজন মানে দুটো বুড়ির দায়িত্ব পড়েছে আমার, তো আমি এখন দুজনকে নিয়ে চললাম। তো দেখো মা এখন মেয়েকে অনেক কিছু মানে বোঝাচ্ছে, আর মা মেয়েকে দুজনে মিলে কথা বলছে, মা মেয়ে। তো আর আমি এদিকে একা বসে আছি। তো দেখো দেখতে দেখতে চললাম, আর কি সুন্দর লাগছে দেখো দেখতে, সর্ষে ভুঁইগুলো অপূর্ব সুন্দর লাগছিল। তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তো দেখো আমরা এখন দিদির বাড়ি পৌঁছে গেছি, অনেকটা দিদির বাড়ি থেকে চলে এসেছি, ঠাম্মাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছি, তারপর আমরা দুজনে মিলে চলে এলাম। তো দেখো এটা হচ্ছে দিদিদের ধর্মরাজতলা, আর এটা হচ্ছে কালী ঠাকুর, মানে খুব ধুমধাম হয়, ধর্মরাজ পুজোতেও যেমন ধুম হয় সেরকম কালী পুজোতেও। তো দেখো এখানটা হচ্ছে কালী মন্দির, আর কালী মন্দির আর ধর্মরাজের মানে মাঝখান থেকে কেউই আসে না, আমরা এদিকটা পেরিয়ে আসি, সবাই ঘুরিয়ে আসে। তো দেখো মন্দিরটা খুবই সুন্দর করেছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো দেখো তারপর আমরা পৌঁছে গেছি দিদির বাড়ি, পিসি এখানে বসেছিল, অনেকক্ষণ এসছে টোটোতে সেই জন্য। আর দিদি দেখো অনেক রকম গাছ লাগিয়েছে, অনেক ফুল গাছ লাগিয়েছে দেখো, অনেক গাঁদা ফুল হয়েছে, খুব সুন্দর লাগছিল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর মানে আমিও অবাক হয়ে গেছি, মানে গোটা বাড়ি জুড়ে ফুল গাছ লাগিয়েছে। আর এই কালারের গাঁদা ফুলটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আর কতটা বড় বড় হয়েছে দেখো ফুলগুলো। ফুল গাছ আমার খুব ভালো লাগে, তো এসেই আমার ফুল গাছের দিকে নজর পড়ে গেছে, তো আমি ওই জন্য ভিডিও করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। পুরো উঠোনটা জুড়ে ফুল গাছ, আর পিছনে দেখো মোরগ ফুল হয়েছে, মানে কতটা সুন্দর লাগছে দেখো, আমি ওই জন্য এখানে একটু ছবিও তুলে নিয়েছিলাম। আর এখানে দেখো অনেক রকম চন্দ্রমল্লিকাও লাগানো আছে, এখানে হলুদ চন্দ্রমল্লিকা হয়েছে, এখানে দেখো একটু লাল লাল টাইপের কুড়িগুলো হচ্ছে, তারপর আবার ফুলটা কিন্তু হলুদ কালারের হচ্ছে। আর এখানে দেখো কত ডালিয়া মানে গাছ লাগিয়েছে, যখন ফুল হবে কতটা সুন্দর লাগবে দেখতে। আর দেখো এখানে মানে গাঁদা গাছটা কত বড় ফুল হয়েছে দেখো, গাঁদা গাছটা তো মানে এই কালারের গাঁদা ফুলটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, আমারও মানে খুব ভালো লাগছে। আর দেখো এখানেও একটা ডালিয়া গাছ লাগিয়েছে, এখানে কুড়ি হয়ে গেছে দেখো। তো 2 দিন মানে আর বেশি দিন না, ফুল ফুটবে, মানে তখন যদি থাকি তো তোমার সাথে শেয়ার করব। আবার কিছুদিন পরেই আমরা আসছি, তো কেন আসছি সেটা এখন বলবো না, পরে তোমরা জানতে পারবে। তো দেখো এখানেও অনেক গাছ লাগানো হয়েছে, আর মানে মানে বেশি দিন হয়নি গাছগুলো লাগিয়েছে, তো সেই জন্যই দেখো এখনও বেশি বেশি ফুল ফোটে নাই, মানে অনেক দিন ধরে ফুলগুলো থাকবে। আর দেখো মোরগ ফুলটা কত সুন্দর লাগছে দেখতে, আমাদের ঘরেও আগে হয়েছিল কিন্তু এবারে হয়নি। দেখো খুব সুন্দর লাগছিল মোরগ ফুলগুলো দেখতে, আর এগুলো মানে ডাঁটা গাছের মতো দেখতে। তো দিদি বলছে নাকি যখন ছোট ছিল মোরগ ফুলের গাছটা, তো সবাই নাকি ডাঁটা চাইতে আসতো, তো দিদি বলছে যে না আমি ডাঁটা দেবো না, সে বলতো, কিন্তু ওরা মানে যারা বুঝতে পারতো না যেটা মোরগ ফুল গাছ, তারা ভাবতো বোধহয় এটা ডাঁটা গাছ, তো ওই জন্য বলতো যে কত সুন্দর হয়েছে ডাঁটা গাছটা, তো দুটো ডাঁটা দাও এরকম বলতো। তো এটা মোরগ ফুলের গাছ, ওরা মানে বুঝতে পারতো না, মানে একই রকম দেখতে, ডাঁটা যেটা খাওয়া হয় ডাঁটা গাছ আর মোরগ ফুল গাছ কিন্তু অনেকটা একই দেখতে। তো দেখো কতটা সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। তো আমি ওই জন্য ভিডিও করছিলাম ফুলের, মানে আমি এসে থেকেই জামা কাপড় মানে ফ্রেশ হওয়া বাদ দিয়ে মানে ভিডিওই করছিলাম ফুলের, এতটা সুন্দর লাগছিল দেখতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই হচ্ছে দিদির বাড়ি, মানে বারান্দাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, মানে খুব সুন্দর রঙটা করেছে দেখো, মানে খুব ভালো লাগছিল দেখতে। আর চলো অনেকটাই বেলা হয়ে গেছে এখন, তো আমরা দেখো খেতে বসে গিয়েছি, আর জামাইবাবু আমাদের জন্য কলা পাতা কেটেছে। তো কলা পাতায় ভাত, বেগুন ভাজা, শাক, মোচার তরকারি, আলু সেদ্ধ, চচ্চড়ি, অনেক কিছু ছিল। তো কলা পাতা কেটেছে আমার আর পিসির জন্য জামাইবাবু। তো চলো কলা পাতায় আমরা ভাত খেয়ে নিই। আর তারপর দেখো বিকালবেলা আবারও আমি ফুল গাছ নিয়ে পড়ে গেছিলাম, যে মানে ফুল গাছগুলোই দেখছিলাম সারাদিন। তো
তো খাওয়ার পর দুপুরবেলা কি করব ওই জন্য ফুল গাছগুলো দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো কতটা সুন্দর লাগছিল আর মানে অনেক বড় বড় হয়েছিল ফুল গাছগুলো। আর মানে আরও অনেক ধরনের গাছ হয়েছে, সর্ষে গাছও লাগিয়েছে দিদি। তো দেখো পাশে তুলসী গাছও হয়েছে, অনেক অনেক তুলসী হয়েছে, মানে সর্ষে শাক খাবে বলে দিদি সর্ষে গাছও লাগিয়েছে, ধনেপাতা, পালং শাক অনেক কিছু লাগিয়েছিল। আর তারপর দেখো সন্ধ্যেবেলা ভেজিটেবল চপ আর পেঁয়াজ কুচি শসা কুচি দিয়ে মুড়ি খেতে বসে গিয়েছি। আর তার উপর দিদি দিয়েছে সেও ভাজা উপরে ছিটিয়ে। তো চলো মুড়িটা খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে মুড়িটা জাস্ট জমে গেছিলো। তো তারপর আমি লাইভ করেছিলাম আর তারপর দেখো খেতে বসে গিয়েছি, ভাত, বেগুন ভাজা, আলু সেদ্ধ। তো খুব মানে খুব সুন্দর খেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।